আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকে মূলত আমরা স্ট্যাক কিউ এর প্রবলেম সলভিং ক্লাসের কনটেন্ট নিয়ে কথাবার্তা বলবো। তো এখন পর্যন্ত আমরা আসলে টাইম কমপ্লেক্সিটি, 1D অ্যারে, 2D অ্যারে, লিঙ্ক লিস্ট এবং লিঙ্ক লিস্টের প্রবলেম সলভিং অ্যাপ্রোচ মোটামুটি দেখছি। আমরা 2D অ্যারের উপরে ল্যাবের ক্লাসও দেখছি। তো এখন আমাদের অ্যাকচুয়ালি স্ট্যাক এবং কিউ এর যে বেসিক অপারেশন বা কী পড়াশোনা করা লাগবে সেটা নিয়ে একটু দেখব, হ্যাঁ? তো আমাদের ইউনিভার্সিটি থেকে মূলত এই যে প্র্যাকটিস শিট এটা প্রোভাইড করে দেওয়া হয় বা হয়তো অনেক ফ্যাকাল্টি করে দিতে পারে। তো এইখানে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো মূলত পাস্টের ল্যাবের এবং পাস্টের মিডের কোয়েশ্চেনের উপর বেস করে এখানে সাজানো আছে। তো এখানে প্রবলেমগুলো অনেক সুন্দর এবং এই কয়েকটা প্রবলেম সলভ করলেই মোটামুটি বলে দেওয়া যায় যে স্ট্যাক কিউ এর প্রিপারেশনটা 80-90% হয়ে যাবে। সো এইটা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করলাম এবং এখান থেকে প্রায় যেগুলো ফাইন্ড আউট করলাম সেগুলো নিয়ে একটু বলি। তো এখানে দেখতে পাচ্ছ সবাই যে আমাদেরকে এই 25টা প্রবলেম সলভ করার জন্য কি শিখতে হবে? প্রথমত আমাদের শিখব হচ্ছে স্ট্যাক কি, স্ট্যাকের কিছু অপারেশন আছে পুশ, পপ, পিক, এমটি। তারপরে হচ্ছে কিউ নিয়ে আমরা শিখব। কিউ এর কিছু বেসিক অপারেশন আছে সেগুলো আমরা দেখব এবং স্ট্যাক ট্রাভার্সাল, কিউ ট্রাভার্সাল, একাধিক স্ট্যাক ব্যবহার করা, স্ট্যাক রিভার্স, ফিল্টার করা, সর্ট করা, পেয়ার ভিত্তিক প্রবলেম আছে, রিলেটিভ অর্ডার, রোটেশনের ক্ষেত্রে 3 ধরনের টাইপ হইতে পারে, মার্চ করা, তারপর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আর লাস্টে জাস্ট এই 2টা টাইপ আছে। সো মোটামুটি আমরা 16-17টা টাইপের প্রবলেম সলভ করলেই মোটামুটি বলা যায় যে স্ট্যাক এবং কিউ 2টাই শেষ হয়ে যাবে। সো এইটার উপর আমি আসলে একটা ক্লাসও তো নিব। সো এইখানে সবকিছু বলে দেওয়া আছে যে কোনটার ক্ষেত্রে নোটগুলা কেমন, এইটা আমি নোটটা শেয়ার করে দিব মূলত। সো এই ছিল আসলে এই স্ট্যাক কিউ এর নেক্সট ক্লাসের কন্টেন্ট। সো আই হোপ সবাই বুঝতে পারছো যে আহ, এই যে এখানে যে প্রবলেম নাম্বারগুলো দেওয়া আছে মূলত হচ্ছে যে কোন প্রবলেম, যেমন এইটা যদি হয় আমার এইটা যদি হয় আমার প্রবলেম ওয়ান, লেটস সে এই যে এটা হইতেছে আমার প্রবলেম টু, হ্যাঁ, এটা যদি আমার প্রবলেম টু হয়, সো প্রবলেম টু পারার জন্য অ্যাকচুয়ালি আমাকে স্ট্যাক ট্রাভার্সাল, রিভার্সিং, হ্যান্ড দেন এই জিনিসগুলো পারা লাগবে। সো এই জিনিসগুলো আমরা কই থেকে শিখবো? এই জিনিসগুলো যখন আমরা স্ট্যাকের ক্লাস করব তখন কিন্তু আমরা এই স্ট্যাকের অপারেশন এবং এই যে স্ট্যাক ট্রাভার্সাল এই টপিক 5 এবং টপিক 1-2 এই 3টা টপিক জানলে আমরা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা সলভ করতে পারবো। সো আমরা আসলে আগে এই জিনিসগুলো সব শিখে ফেলবো। কোন জিনিসগুলো? আমরা আসলে আগে এই বেসিক জিনিসপাতিগুলো শিখে ফেলবো। তারপরে আমরা প্রবলেম সলভিং ক্লাসে এসে তাড়াতাড়ি করে সবগুলো সলভ করে ফেলবো। সো এই ছিল বিষয়টা। ক্লাস কবে হবে পেইড ব্যাচে সেটা আমি জানাই দিব। তো দেখা হচ্ছে ক্লাসে সবার সাথে। আল্লাহ হাফেজ সবাইকে।